হ্যালো, হ্যালো, হ্যালো। ঠিক আছে? হারুন ভাই বলুন তো। হ্যালো ঠিক হ্যালো আছে? আচ্ছা, শুরু করলাম, হ্যাঁ? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন টিভি সেটের সামনে অথবা মোবাইল সেট হাতে নিয়ে যে কুরবানি উপলক্ষে কে কোন ধরনের গরু লালন পালন করতেছেন, প্রান্তিক খামারিরা কোন ধরনের গরু প্রস্তুত করতেছেন, সেই সব দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তো দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি। আর এই গরুটি তিনি লালন পালন করেছেন একদম প্রান্তিক পর্যায়ে, রিমোট একটা অঞ্চলে, প্রত্যন্ত গ্রামের হারুন ভাই। দেখতে পাচ্ছেন হারুন ভাই খুব ইয়াং একজন মানুষ। সে অনেক কষ্ট করে অনেক যত্ন সহকারে গরুটা লালন পালন করেছেন। গরুটার নাম রেখেছেন সুলতান রাজা। দর্শক, সাথে আছে পাগলা রাজা ফ্রি। তো পাগলা রাজাকে আমরা শেষে দেখাবো, এটা একটা সাসপেন্স, মানে সারপ্রাইজ, যে পাগলা রাজাটা আসলে কি। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুনবো যে গরুটা কিভাবে লালন পালন করলেন, কিভাবে খাবার দাবার দিচ্ছেন এবং কতদিন থেকে লালন পালন করতেছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সামনে 24 কুরবানি। তো আশা করি পুরোটা প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আমি তো নিজে মুগ্ধ হয়ে গেছি যে একটা প্রত্যন্ত গ্রামে একদম আমরা প্রায় 115 কিলো রাস্তা মোটরসাইকেল চালায় আসছি। তারপরে পায়ে পায়ে একটু একটু করে অলি গলি দিয়ে অনেক ভেতরে চলে আসছি। এই গ্রামের মধ্যে এত বড় একটা বিশাল দেহী হাতির মতো গরু আপনি লালন পালন করছেন, এই এত বড় দুঃসাহস কি করে পেলেন? ভাই, এটার সাহস হলো, সব কিছু মালিক হলো আল্লাহ। এটার মানে অধিক আগ্রহ নিয়ে আমি এই গরুটা পালছি, যে আমি ভাবছি যে আমার গরুটা খুব বিশাল একটা গরু হবে। এই আশা নিয়ে আমি আর কি এই গরুটা কেনার সময় কিনছি, এবং আল্লাহ রহমতে সেই ধরনের কতদিন আগে কিনলেন? কিনছি ভাই 2.5 বছর। 2.5 বছর? 2.5 বছর। তখন কি মনে করেছিলেন যে এটা এত বড় আমার মনে একটা ইচ্ছে ছিল যে আল্লাহ যদি বাঁচায় রেখে করে হায়াতে, তাহলে ওই বড় হবে। আচ্ছা, কিন্তু হারুন ভাই, ইদানিং আমরা দেখতেছি বড় গরু লালন পালন যারা করতেছে আর তাদের চোখের পানির বন্যা বয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না, অনেক কষ্টে জীবনযাপন করতেছে, বিক্রি করতে যা ফেরত আসতেছে। এমতো অবস্থায় এই সাহসিকতার আসলে কিভাবে বলবো আপনাকে, এত বড় সাহস হলো কিভাবে? ভাই, এই টাকা পয়সা তো ধন সম্পত্তি সবকিছু আল্লাহর দান। কিন্তু আমার মনে একটা ইচ্ছা যে টাকা পয়সা কম বেশি যাই বেশি, কিন্তু বুকের একটা সাহস আছে যে আমার দর্শকের দেখলো, বাংলাদেশের মানুষ আমাকে দেখতেছে যে হারুন ভাই একটা গরু পালতেছে। সদরপুর জেলা, থানা, উপজেলা, ফরিদপুর, মেসরিডাঙ্গি, যে এই গরুটা মানে দর্শক আমাকে দেখতেছে যে হারুন ভাই একটা বড় একটা নাম করা গরু। এটা আমি মাশাল্লাহ এতে অনেক খুশি। আচ্ছা, এই যে গরুটা লালন পালন করতে গিয়ে এমন কোনো মজার স্মৃতি আছে যে ও ছুটে গেল বা একটু হলো হুম, এরকম? আছে। একটু বলেন না শুনি। এই আমার এই ঘরের ভেতরে যখন এই এই নাকের দড়ি ছিঁড়ে ফেলেছিল, নাকাশি নাকাশি টেরাটা আচ্ছা। ছিঁড়ানোর পর যখন ওই আমি আবার যখন বানতে গেছি, ওই মনে করেন যে মুখ খুঁড়িতে পারিয়ে গেছে, পরে আমি খালি কই যে আল্লাহর এর না আমি কি করবো, আচ্ছা। আমি তোর ধরা হবাই না চোরা হবাই না। এই সে আমার হাতে যাতা দিয়ে, যে হাতে এই জায়গাটা চুলে হালাইছিল, আচ্ছা। অনেকখানি চুলে গেছিল নিচ দিয়া। কিন্তু তারপরে অনেক কষ্ট ওরা কি কন্ট্রোল করছে আল্লাহর রহমতে। আচ্ছা, তো আপনার এই সুলতান রাজার খাবার দাবার কি সুলতানের মতোই? হ্যাঁ, সুলতানের মতনই। ওরে আমি এখন মানে 4 পদের শুকনা এই যে দেই, যে খাবার গুলো আছে, ভুসি গুলা, আচ্ছা, 4 পদের 4 পদের। ভুসি দেই। হ্যাঁ এমনি কোনো শখ করে মালটা, আপেল? ভাই, এই যে এই 24-এ যে মাহে রমজান গেল, হ্যাঁ। 30টা রোজা রাখছি, কিন্তু নিজেরা মালটা দিয়ে ইফতারি করি নাই। আচ্ছা। আর গরুর রকম মালটা, এই বাংলাদেশে যত লোকজন দেখায় যে ভাই আমি গরুর মালটা খাই, গরুর এটা খাই, ওদের মতন হলে আমি 5 কেজি এনে দেখাইতাম ভাই আমি মালটা খাই, কিন্তু ওরা নিজেরাও খায় না। কিন্তু ওই যে আপনাদের প্রতিবেদন দেওয়ার সময় এগুলো মনে হয় পচা কোন হাতে টোহাই মহাই আনে আইনা দেখা যায় ভাই এই দেখেন যে যে আমি আমার গরুর মালটা খাই, ফল খাই। কিন্তু দেখেন ভাই, আমার গরুর গতরে রগ গুলে দেখেন। হ্যাঁ, একদম, মানে দর্শক আরেকটা জিনিস মজার যে চর্বি নাই। অনেক গরুর আছে চর্বি দিয়ে অনেক নেমে যায়, যা আছে একদম সলিড, একদম ফ্রেশ। তাহলে আপনি খাবার দাবার একদম অর্গানিক ভাবে অর্গানিক ভাবে খাবার? 1 বছর যাবত কোনো ঘাস খায় না। আচ্ছা, কোনো ঘাস না? কোনো ঘাস না, খালি খের আর এই যে দানাদার খাবার। এই শুকনো খ্যার হ্যাঁ, শুকনো খের আর দানাদার আর খাবার? দানাদার খাবার। দানাদার খাবার প্রতিদিন কত কেজি যায়? তাতে এমনি ভাই মানুষের মতন গল্প দিলে মানে আশ্চর্য বিষয় ভাবে নয়, যে সেদিনকে একটা গরুর দিয়েছে যে ভাই আমার প্রত্যেকদিন 1500 থেকে 1600 টাকা খরচ হয়।
ভাই আমার মনে হয় এনে 400-500 টাকা খরচ হয় তাই মাত্র? মাত্র সিরিয়াসলি? সিরিয়াসলি এনে কমে গেছে। ভাই এখন তো খাবারের যে দাম আপনি বলছেন মাত্র 400-500 টাকা খরচ হয়, এটা আসলে এ শুনে এর আগে একজন ফোন দিয়ে বলে যে ভাই আপনি যে গরুটার দাম 12 লক্ষ টাকা দাম চাচ্ছেন, আপনি তো মাশাআল্লাহ বিশাল বড় লোক হয়ে যাবেন গরু 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 লালন পালন করে। আচ্ছা, না বড় লোক তো মনের দিক থেকে ভাই আপনি বিশাল বড় লোক। মনের দিক থেকে কারণ অনেক। এত বড় গরু যারা লালন পালন করে তাদেরকে আসলে ওইভাবে যে মানুষ টাকা পয়সা দিয়ে যে বড় লোক হয় সেটা কিন্তু না। যারা মন বড় তারা কিন্তু এই ধরনের গরু লালন পালন করে। তো এই যে গরুটা লালন পালন করতেছেন এতদিন থেকে, এই গরুটা অনেক যত্ন করে লালন পালন করছেন। মাশাআল্লাহ আমার 3টা ছেলে, হ্যাঁ। মনে করেন ওই আমার একটা ছেলের মতন আমি ওরে আদর করি। ওই এটা আরেকটা ছেলে? আমার যদি বলতো যে আমার এই খাওয়ার দরকার আমি ওর তাই এনে খাওয়াইতাম, আচ্ছা আচ্ছা। কিন্তু মানে ওই আমার কথা শুনে না, কন্ট্রোল না। আজকে তো বাই করলাম, পর দেখলেন যে কি বিশাল। সুলতানকে একটু ডাক দেন না, বা শোনে কিনা যদি দেখি। আমি সামনে যাই যে সুলতান সামনে হ্যাঁ। সামনে আসলে আমার তখন ওই যে ঘরে গেলে আমার মাথাটা আমার ফেলে এগিয়ে আসবো, আমি মাথাটা এইভাবে হাইতে দিব, কিন্তু আমাকে এডুক বুঝুস কিন্তু আটডুক তো বুঝুস না। আচ্ছা, এই সুলতানের আগে কি আগে কখনো গরু পালন করছেন? আর পালছি, কিন্তু পালছেন। প্রতিবেদনে দেওয়া হয় নাই। কিন্তু ওই সময় তো গরুর দাম কম ছিল, প্রায় এর সাথে আর একটু ছোট ছোট আর কি, একটু ছোট ছিল। বাচ্চা। আচ্ছা, এই যে কুরবানির আর বেশি দিন বাকি নাই, 24 কুরবানি। এই যে আপনি যে সাহস করে এটা লালন পালন করলেন, আসলে এটার সাথে একটা ফ্রি রেখেছেন, হ্যাঁ, পাগলা রাজা। পাগলা রাজা। আমরা পাগলা রাজাকে পরে শো করব। তো আমরা যেটা হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে যে সামনে 24 কুরবানিতে আপনি কি আপনার কাঙ্ক্ষিত বা আপনি আপনার পারিশ্রমিক পাবেন কিনা? আপনার কাছে কি মনে হয়? এনে পারিশ্রমিক আমি তো আশা করলে আর পাইতে পারি না। যদি আমার মালিকে যদি ইচ্ছা করে এমন সহৃদয়বান মানে হৃদয়বান ব্যক্তি যদি কোরবানি দেওয়ার জন্য ইচ্ছুক থাকে যে না আমি বাংলাদেশের ভিতরে একটা গরু দেবো ডায়মন্ড, ডায়মন্ড? ডায়মন্ড, হ্যাঁ, যে এর ভিতরে কোনো ভেজাল নাই, একদম অরিজিনালি ডায়মন্ড? অরিজিনালি। হ্যাঁ, অরিজিনালি। ডায়মন্ড কি শরীরেই করা আছে নাকি শরীর করা আছে দেখলে ভাই? তো বুঝেন যে এই হারুন ভাই কি গল্প করেন নাকি হারুন ভাই কিন্তু একটা জিনিস সামনে রেখে বলতেছে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই গরুটা যে ক্রয় করবেন সে কিন্তু ডায়মন্ড পেয়ে যাচ্ছেন। তার মানে সে আরো যে ক্রয় করবে সে আরো বড় লোক হয়ে যাবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এটা হলো যে মানে সামনে আর কোনো এমন কোনো ফিড জাতীয় কোনো কিছু খাবার খাওয়ার ভাই, নাই তো? আমার গরুর কোনো ফিট আপনি যদি বুঝতে ঘরে আমার খাবার দেখতেন তাহলে বুঝতেন যে এর আমি একটা ইঞ্জেকশনও দেইনি এই পর্যন্ত, আমি কিরমিরও শুধু খাওয়ান পাইনি। ওর পাওয়ারফুল মাশাআল্লাহ। দেখছেন, ওর পাওয়ার দেখলে পর তো ভাববেন যে না আমি এই যে সদরপুরে এদিনকে কৃষি মেলা হয়েছে ভাবছি কিন্তু মানে বিশাল বিশাল সুবিশাল গরু আসলে যাই দেখি ভাই মানে বহির বহির মতনই জানছে। আচ্ছা। একটা আমার গরু গুতাতে পারেছে, আমি বললাম তুমি তো আমার গুতাতে পারলাম, আমার হাতে বাইন্দে দিলে একবারে ঘুরাইতে ঘুরাইতে আচ্ছা, আর আমারটা কৃষি মেলায় নাম নেয় না, কয় কি যে ভাই গরুর কোনো জায়গা নাই, গরুর কোনো জায়গা নেই। সব হয়ে গেছে, মানে যে যেমন একটা কাট করে না কয় ওইগুলো ভোগ হয়ে গেছে ভাই দেয়া দাও না। হ্যাঁ, আমি বললাম, সুলতান রাজা হাইট কতটুকু হবে? ভাই আমি তো হাইট মাপি না, এই জায়গায় দেখেন আমি যদি দাঁড়াই হ্যাঁ, তাহলে আমার এই সুতা কি দেখা যাবো? আপনার উপরে তো, আমার আমার উপরে। আপনার উপরে, হ্যাঁ। তারপর লম্বার দিকেও তো মাশাআল্লাহ। লম্বার দিকে আপনারা তো আপনারাই বলেন যে কত হ্যাঁ, হবে? লম্বার দিকে তো আমার তো মনে হয় যে 70-75 ইঞ্চি এরকম বেশি হতে পারে, তাই না? 80 ইঞ্চির কাছাকাছি হতে পারে। 7 ফিটের বেশি। 7 ফিট, তো 7 ফিটে ওই তো আপনার হলো, হ্যাঁ 7 ফিটের বেশি হবে। তো এই যে সুলতান রাজা আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আপনার ধারণা? আমার ওয়েট ধারণা আমি নিচে কালি করি যে 1200 কেজি নিচে, মানে আইডিয়া? আইডিয়া মানে ইসের দেখেন বডিতে দেখেন, মানে বডি স্ট্রাকচার দেখে বডিতে মনে যে হচ্ছে কোনো গরু 1200, দুইটার সমান গরু। দুইটার সমান করে। প্রিয় দর্শক, 1200 কেজি হয়তো একটু প্লাস মাইনাস হতে পারে। গ্রামের মানুষ আসলে ওয়েট সম্পর্কে অতটা ধারণা নেই, বা এখানে স্কেল করারও ওই রকম এটা নেই, ফিতের মাপ দেওয়ারও আসলে ওই রকম কিছু নেই। আচ্ছা ভাই, কেউ যদি যখন এই গরুটা আপনার সুলতান রাজাকে যদি সামনে নিয়ে যাবে, তখন আপনার মানসিকতাটা কেমন হবে আসলে? না তখন আমার মানসিকতাটা বুঝুন তো ভাই, কয় জন্মিলে মরণও লেখা, জন্মিলে মরণও লেখা, মরণও লেখা। চিরদিন কেউ রবে না। আমরা জন্মেছি একদিন থাকবো না, ওদেরও এই পরিস্থিতি আল্লাহ ওদের সৃষ্টি করছে যে আমরা লালন পালন করেও একজন নিয়ে কুরবানি দিব। কিন্তু বাংলার যেই বড় লোক ভাই আছেন যদি এই গরুটি নেন, আমি ভাববো যে এই 2024-এ না, তার আজীবনকার লাইফ গ্যারান্টি এই ধরনের গরু সে কোরবানি দিতে পারে নাই। যদি এটা দেয় এটা তার জীবনের প্রথম হবে, আমি মনে করি প্রথম এবং সেরা হবে। সেরা হবে
আর মাশাআল্লাহ। আজীবনে এই ধরনের গরু এমন খাঁটি গরু কিনে দিতে পারে কি সন্দেহ। আচ্ছা, তো এই সুলতান রাজার সাথে দর্শক চমক কিন্তু আছে, অপেক্ষা করুন। তো সুলতান রাজার আসলে আনুমানিক কেমন দাম আশা করতেছেন আপনি? আমি তো 24 মানে 12 না 13 রোজায় যে নিয়ে দিয়েছিলাম যে 12 লক্ষ টাকা দাম চাইছিলাম। আচ্ছা। এনে তো দিন যাইতেছে আর বাড়তেছে, হিসাব করে তো এনে বাড়াই দেওয়া উচিত ওই যে ফার্মের এগ্রো ফার্মের মতন। কিন্তু তা আমি বাড়াবো না, আমি যেটা বলছি ওটাই। তারপরে আলাপ আলোচনার ভিতরে মাশাল্লাহ একজনের যদি নেওয়ার ইচ্ছা থাকে ওইভাবে আমি বিক্রি করার আশাবাদী আর কি। আচ্ছা, তার মানে কতখানি আশাবাদী যে আপনি এনে মিনিমাম? আশাবাদী যদি আমি 12 লাখ চাইছি, এনে একজনে নেওয়ার তো বুঝে কয়জনে ফোন দিছে বলে আমার বস আসবো, কিন্তু বস এগো কইল যাই খোলে নাই যে এই করে দাম করে সব চাইছে দিয়ে যা করছে। আচ্ছা হারুন ভাই, আরেকটা জিনিস, এই যে আপনি অ্যাগ্রো ফার্ম বললেন, দেখছি অ্যাগ্রো ফার্ম থেকে কিন্তু এই গরুটা আরো 5 লাখে বেশি নিয়ে যাবে, নিয়ে যাবো। কিন্তু আপনার কাছ থেকে নেবে না। আর বড় গরু কিন্তু ওই রকম অ্যাগ্রো ফার্মরা তৈরি করতে পারে না, তারা কিন্তু আপনাদের মতো লোকের কাছ থেকে নিয়ে তৈরি করে। এই যে রাব্বি এগ্রো ফার্মে যে 50 লক্ষ টাকা যে গরুটার দাম চাইছে, তারা বলছে যে আমরা মানে ভারতের গরু ক্রয় করছি 1 বছর আগে। 1 বছর আগে কত দিয়ে করছি? হাইস্টলে 3 থেকে 4, আর এনে চাই 50। ওটার ভিতর দিছি কি রাব্বি এগ্রে দিছি ইনজেকশন ফিট। এনে চাই আমার ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, এই যে এটার যতটুকু হাইট আছে এই জায়গায় দেখেন। হ্যাঁ। যদি রাব্বি এগ্রো ফার্মের মতন সোর্স থাকতো, রাব্বি এগ্রো ওই যে 50 লাখ, আমার এটা হতো 1.5 কোটি। দর্শক শুনলেন, একদম বাস্তবতা কিন্তু এটা। সত্যি কথা বলতে আমি মনে হয় যে এই যাবৎ যতগুলো বড় গরু প্রতিবেদন করেছি তার মধ্যে সেরা গরু এটি, এই সুলতান রাজা। আমার চোখে আসলেই অসাধারণ লাগতেছে দর্শক। সামনাসামনি যদি দেখতেন আপনারা চোখ ফিরাতে পারতেন না। তাও জিনিসটা এই যে বাই করছে দেখেন, এই যে ময়লা ভরে কিন্তু কালারটা একটু হয়ে গেছে, হ্যাঁ, একটু ধুলাবালির ধুলাবালি পড়ছে। কারণে একটু কালারটা হয়েছে, অসাধারণ, একদম আসলে গোল্ডেন কালার। আমার ছেলে মাদ্রাসা পড়ে 9 পরে কোরআনের হাফেজ, ওই বলে যে রাব্বি এগ্রের ফার্মে ওই যে 50 লাখ টাকার গরু দেখে বাজান, আমার ছোট ছেলে আমাকে বাজান বলে, বাজান যে এই গরুটা যদি সোচ না থাকতো তা আমার গরুর কাছে কিছু না, ওই তো মনে করেন 12 বছর ছিল, ওই যদি এটুক আইডিয়া করা পরে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত বড় লাখ লাখ কোটি কোটি টাকা কুরবানি দেয়, কিন্তু ওদের আইডিয়া নাই। ওরা সাইমসে দেয় ফোন করায়, বাকি ভাই গরু কি বিক্রি করবেন, আমার বসের সাথে কথা বলো, কত নিবেন ভাই। এরাই মনে আগে দালালি রাইহে তারপরে বসের দিয়ে গজ দিব। বস দিয়ে গজ দিব। আচ্ছা প্রিয় দর্শক, হারুন ভাই অনেক কষ্ট করে গরুটা লালন পালন করছে, দেখতেই পাচ্ছেন যে কত কষ্ট একটা বড় গরু লালন পালন করা। তো প্রান্তিক খামারি যদি তাদের কাঙ্ক্ষিত দাম পায়, কাঙ্ক্ষিত মূল্য পায়, তারা কিন্তু তারা সামনের আগ্রহ হবে বড় গরু প্রস্তুত করতে। তো এরকম খামারিদের পাশে যদি আমরা আসলে সহযোগিতা হাত বাড়িয়ে দিই ক্রয় করে, তাহলে কিন্তু উপকৃত হবে, দেশের মাংসের চাহিদা মিটবে। আমি একটা আশা করছিলাম যে আমার এই সুলতানরে যদি আমি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি, তাহলে আগামী 25-এ আমি 4টা গরু ঈদ উপলক্ষে এরকম ধামাকা দিতাম আর কি। আরো ধামাকা থাকবে। হ্যাঁ, কিন্তু এনে সব কিছুর মালিক আল্লাহ। আর যদি সাইমসেরা না এসে যদি বস এসে আমার কিছু দিয়ে যায় তাহলে পরে আল্লাহ ভরসা। ভাই কিন্তু আকর্ষণীয় কথাটা কিন্তু বলতে ভুলে গেছি। ঢাকা থেকে আমার ফোন দিয়ে বলে যে ভাই আমার বাসা ডিপজলের বাসার পাশেই, আমি বিরাট ফার্মের মালিক, আমার ছেলে বিদেশে কাতার মাতার মানে লন্ডন থাকে, তাহলে ভাই আপনার গরু 12 লক্ষ টাকা দাম চেয়েছেন, ভাই আমার কিন্তু হয়ে গেছে ভাই। আমি কালকে আসতেছি ফজরের নামাজ পড়ে রোজার ভিতরে, আমি ফজরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি, মানে সই নেই যে একদম লোক আসবো ঢাকায়, আমি বাড়িঘর পরিষ্কার করে একদম ফিট 8টা বাজে আইসা লিকসনে বলে আমি লিকসনের বাসার ওই জায়গায় আসছি, ভাই আমার গাড়ির ভাই সর্বনাশ হয়ে গেল। আমি কেমন ভাই? বলে আমার গাড়িটা ভাই চাক্কা নষ্ট হয়ে গেছে। ভাই বাসা থেকে 14,000 টাকা নিয়েছি, ব্যাংকের চেক নিয়ে আসছি, ভাই আপনার গরু তো টাকা উঠে দিয়ে যাবো, সদরপুর সোনালী বা অগ্রণী ব্যাংক আছে আমাকে আছে। বলে ভাই আমার 8,000 টাকা দেন। কেন ভাই? বলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। আমি তো ভাই টাকা নিয়ে আসি না ভাই, টাকা লোক 22,000 আনছিল 14,000, ভাই 8,000 টাকা দেন ভাই আমাকে। মানে খুব রিকোয়েস্ট হয়েছে। আমি বললাম কি যে ভাই মানে এই ধরনের সিটার আমরা জন্ম দিই, মানুষে বলে ফরিদপুরে হলো চোরের খুনি না কিভাবে একটা কথা বলে, কিন্তু আমরা সিটার, আমাদের সাথে সিটারি করে এসে যাবো মনে করেন যে, কিন্তু গরুর ভিতরে কোনো সিটারি নাই। গরুর ভিতরে যা আছে বাংলাদেশের 1 নম্বর নাম্বার ওয়ান সুলতান রাজা, নাম্বার ওয়ান সুলতান রাজা। দর্শক চিটার বাটপারের হাত থেকে সাবধান। তো এটা উনি দাম চেয়েছে 12 লক্ষ টাকা, এই দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে। সাদিক এগ্রো ফার্মের আপনি হিসেবটা করেন যে ওই যে যুবরাজের বগল আপনি দাঁড়া করাবেন, ওই এটে সব দিকে যদি কোন হানে কম হয়, আমি বাংলাদেশে যে ভাই গরুটা নেওয়ার কথা ফ্রিতে দিয়ে দিব।
মাশাআল্লাহ, খুব সুন্দর কথা দর্শক, আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কি লাগছে জানি না। তো আমরা উনি যে দামটা চাইছে, দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে দর্শক, এটা ফিক্স না। এখন আমরা চমকটা দেখতে চাই, চলুন আমরা হাসিটা একটু নিয়ে এসো। পাগলা রাজাকে দেখতে চাই। হাসিটা নিয়ে পাগলা এসো। রাজা, সুলতান রাজার সাথে পাগলা রাজা ফ্রি। এই পাশে নিয়ে। আমরা একটু পাগলা রাজাকে দেখতে চাই, একটু পাগলা রাজাটা নিয়ে আসবেন ভাই। প্রিয় দর্শক, পাগলা রাজা, পাগলা রাজা, ওয়াও! হ্যাঁ, পাগলা রাজা খুব দেখতে কিন্তু চমৎকার। এই সেই পাগলা রাজা, সুলতান রাজার সাথে পাগলা রাজা ফ্রি। যারা নেবেন তারা এই আকর্ষণীয় পাগলা রাজাকে ফ্রি পাবেন দর্শক। তো আমরা আসলে আর বেশি লং করব না। সর্বশেষ ক্রেতা এবং দেশের বিত্তবান যারা আছে তাদের উপলক্ষে কিছু বলার আছে কিনা? আমার বলা মাত্র যে যদি কারো এত সুন্দর গরু বা আল্লাহ কোরবানি দেওয়ার জন্য তৌফিক দান করেছেন, যদি আমার গরুটার কোনো হৃদয়বান ব্যক্তি নিতেন তাহলে আমি ধন্য হতাম, এবং আগামী 25 সালে আমি আবার এবং 2-4টা গরু পালার খুব ইচ্ছা জাগতো আল্লাহর রহমতে। তো ধন্যবাদ হারুন ভাই আপনাকে, খুব ভালো লাগলো। আমাদের আশীর্বাদ ও দোয়া রইলো যে আপনি আপনার সুলতান রাজাকে ভালো একটা মানুষের হাতে তুলে দেন এবং কাঙ্ক্ষিত আলহামদুলিল্লাহ। মূল্য পান। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শেষ করলাম, আর শেষ করেও শেষ না, অবশ্যই অপেক্ষায় থাকবেন পরবর্তী অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই। ঠিক আছে।